পাহাড়ের বোবা কান্না শুনছে না কেউ। বরাক উপত্যকায় উন্নয়ন ও লোভের মাঝে নিঃশেষ হচ্ছে প্রকৃতির প্রহরী। ভূমাফিয়াদের লোভে ন্যাড়া হচ্ছে টিলা ও পাহাড়ি বন। বাড়ছে দুর্যোগের আশঙ্কা, প্রশাসন নীরব দর্শক। কার অনুমতিতে কাটা হচ্ছে পাহাড়? উপত্যকায় পরিবেশ আইন উপেক্ষা করে বছরের পর বছর চলছে অবাধে পাহাড়ের ধ্বংসযজ্ঞ। পাহাড়ের কান্নাকে ঝর্ণা বলে সবাই। সেই ঝর্ণা ধারায় পাহাড় বয়ে আনে তার হাজার বছরের কষ্ট, ক্ষয় আর নীরব আর্তনাদ। ০ দশকে ব্যান্ড শিল্পী জেমসের গানে যে পাহাড়ের কান্না আমরা শুনেছিলাম, আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই কান্না আরো করুণ, আরো ভয়ঙ্কর। পার্বত্য জনপদ সহ বৃহত্তম বরাক উপত্যকার পাহাড় আজ বোবা নয়, তাকে বোবা করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। একসময় যে পাহাড় ছিল সবুজের ঢেউ, প্রাকৃতিক ভারসাম্যের অটল প্রহরী, আজ তা দিনে দিনে পরিণত হচ্ছে ক্ষত বিক্ষত কঙ্কালে। কোথাও উন্নয়নের নাম করে, কোথাও অবৈধ মাটি ব্যবসায়ী বা মাটি মাফিয়া চক্রের লোলুপ থাবায় নির্বিচারে কাটা পড়ছে পাহাড়। নতুন স্থাপনা, নির্মাণ, সড়ক সম্প্রসারণ, বেসরকারি আবাসন প্রকল্প কিংবা তথাকথিত সরকারি প্রয়োজনে পাহাড় কাটা যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই পাহাড় লুট কোনো গোপন আধারে নয়, ফকফকা দিনের আলোয় ভারী যন্ত্রপাতি নিয়ে প্রকাশ্যেই চলছে পাহাড় কাটা। মাটি বোঝায় ডাম্পার, এক্সকেভেটর, বুলডোজারের শব্দে প্রতিদিন কেঁপে উঠছে পাহাড়ি জনপদ। অথচ আইন অনুযায়ী পরিবেশ ছাড়পত্র, বন দপ্তরের অনুমতি, ভূতাত্ত্বিক সমীক্ষা ছাড়া পাহাড় কাটার কথা নয়। বাস্তবে এসব নিয়ম যেন কেবল কাগজেই সীমাবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু এলাকায় পাহাড় কাটার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীরা। তাদের ছত্রছায়াতেই অবাধে চলছে পাহাড় লোপাট। ফলে পাহাড় ধ্বংসের গল্পে সরকারি দলের নেতারা হয়ে উঠছেন নায়ক, তবে স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। প্রশাসন এই নীরবতাকে শুধুই উদাসীনতা, নাকি প্রভাবশালীদের চাপে ইচ্ছাকৃত চোখ বুজে থাকা, সে প্রশ্ন উঠছে জনমনে। পাহাড় কাটা শুধু পরিবেশ ধ্বংসের বিষয় নয়, এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের জীবনে। পাহাড় ধ্বংস মানেই ভূমিধ্বসের আশঙ্কা, জলধারা পরিবর্তন, ভূগর্ভস্থ জলস্তরের ভারসাম্য নষ্ট হওয়া, জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি। বরাক উপত্যকার বহু এলাকায় ইতিমধ্যেই বর্ষা এলেই দেখা দিচ্ছে ছোট বড় ভূমিধস, রাস্তা ভাঙন, বসতবাড়ির ক্ষয়ক্ষতি। বিশেষজ্ঞদের মতে আজকের এই অনিয়ন্ত্রিত পাহাড় কাটা আগামী দিনে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের রূপ নিতে পারে। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, পাহাড় মানে শুধু মাটি আর পাথর নয়, পাহাড় একটা জীবন্ত বাস্তুতন্ত্র। পাহাড় কাটা হলে শুধু একটা জায়গা নয়, তার সঙ্গে যুক্ত পুরো এলাকার পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়ে। তবুও সেই সতর্কবার্তা উপেক্ষা করেই চলছে অবাধ লুট। স্থানীয় মানুষজন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কোথাও লিখিত অভিযোগ, কোথাও বিক্ষোভ, কোথাও সংবাদ মাধ্যম মুখ খুলছেন তারা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের পর কিছুদিন নীরবতা, তারপর আবার আগের মতোই পাহাড় কাটা শুরু। এই ধারাবাহিকতা প্রশাসনিক ব্যর্থতার দিকে স্পষ্ট আঙুল তুলে। প্রশ্ন উঠছে, উন্নয়ন কি প্রকৃতি ধ্বংস করেই করতে হবে? পরিকল্পিত উন্নয়ন, বিকল্প পথ বা পরিবেশ বান্ধব প্রযুক্তি কি অসম্ভব? নাকি স্বল্পমেয়াদী লাভ আর রাজনৈতিক প্রভাবের কাছে পরিবেশ সুরক্ষার বলি দেওয়া হচ্ছে? শুধু পাহাড় নয়, পাহাড়ের সঙ্গে সঙ্গে উজাড় হয়ে যাচ্ছে পাহাড়ি বন। অবাধ মাটি লুঠের নির্মমতায় ক্রমশ নিঃশেষ হচ্ছে প্রাকৃতিক সবুজ প্রহরী। একসময় যে পাহাড় বনভূমি, যে জীবনের আশ্রয়, আজ তা পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। পাহাড় ধসে, মাটি চাপায় নিভে যাচ্ছে মানুষের প্রাণ, হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, জীবিকা ও নিরাপত্তা। অথচ এই সর্বনাশের মাঝে শত শত বছরের পুরনো পাহাড়ের মাটি তুলে নিয়ে দুর্বৃত্তরা ভরছে নিজেদের পকেট। বরাক উপত্যকা সহ পাহাড়ি অঞ্চলের বহু জায়গায় এখন একই ছবি। পাহাড়ের বুকে চিরে এক্সকেভেটর নামানো হচ্ছে, বন জঙ্গল কেটে সাফ করে তুলে দেওয়া হচ্ছে মাটি। দিনের পর দিন লুট চললেও যেন দেখার কেউ নেই। প্রশাসনের চোখের সামনে একের পর এক পাহাড় ন্যাড়া হয়ে যাচ্ছে। স্থানীয়দের ভাষায় পাহাড় কাটাই এখন সবচেয়ে লাভজনক ব্যবসা। এই মাটি লুটের পরিণতি ভয়াবহ। পাহাড় কেটে বন উজাড় হয়, প্রাকৃতিক বাঁধ ভেঙে পড়ছে। বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে দেখা দিচ্ছে ভূমিধস। পাহাড়ি ঢাল বেয়ে নামছে কাদা আর পাথরের স্রোত, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি, ভেঙে পড়ছে রাস্তা। গত কয়েক বছরে একাধিক এলাকায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। বহু পরিবার এক রাতে সর্বস্ব হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ছে। পরিবেশবিদদের মতে পাহাড়ের বন কেটে মাটি তুলে নেওয়াই মানেই পূর্ণাঙ্গ বাস্তুতন্ত্রের ধ্বংস করা।
পাহাড়ি বন শুধু গাছের সমষ্টি নয়, এটি মাটি আঁকড়ে ধরে রাখে, জলধারা নিয়ন্ত্রণ করে, প্রাকৃতিক দুর্যোগের ঢাল হিসেবে কাজ করে। যখন সেই বন উজাড় করা হয় তখন পাহাড় আর পাহাড় থাকে না, তা হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। অভিযোগ উঠছে এই অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। স্থানীয় প্রভাবশালী মহলের মদতেই পাহাড় কাটা চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। পাহাড় থেকে মাটি কাটা যাচ্ছে ভূমাফিয়া সিন্ডিকেট চক্রের পকেটে। এই পুরো চক্রে বিপুল অঙ্কের কালো টাকা লেনদেন হচ্ছে বলেও অভিযোগ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো প্রশাসনের ভূমিকা। নিয়ম অনুযায়ী পাহাড় কাটা, বন উজাড়, মাটি উত্তোলনের ক্ষেত্রে কঠোর পরিবেশ আইন রয়েছে। প্রয়োজন বন দপ্তরের অনুমতি, পরিবেশ ছাড়পত্র, ভূতাত্ত্বিক সমীক্ষা। কিন্তু বাস্তবে এসব নিয়ম কার্যত উপেক্ষিত। কোথাও অভিযোগ জমা পড়লেও ব্যবস্থা নিতে দেখা যায় না, কোথাও আবার সামান্য জরিমানা করা দায় সারা হলো। ফলে দুর্বৃত্তদের সাহস আরও বাড়ছে। স্থানীয় মানুষজনের প্রশ্ন, যেখানে পাহাড় ধসে মানুষ মরছে সেখানে প্রশাসনের এই নীরবতা কেন? উন্নয়নের নামে যদি পাহাড় কাটা হয় তবে কেন বিকল্প পরিকল্পনা নয়? কেন পাহাড়ি বন সংরক্ষণের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না? বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই অবাধ মাটি লুট বন্ধ না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বরাক উপত্যকার ভূপ্রকৃতি এমনিতেই সংবেদনশীল। পাহাড় কেটে বন উজাড় হলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য। তখন শুধু পাহাড়ি জনপদ নয়, তার প্রভাব পড়বে সমতলের জনজীবনেও। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অবৈধ পাহাড় কাটা, মাটি লুট বন্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠছে। কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ, অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর যে দল বা প্রভাবেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। নইলে পাহাড় শুধু ন্যাড়া হবে না, পাহাড়ের সঙ্গে সঙ্গে ধ্বংসের মুখে পড়বে মানুষের জীবন, ভবিষ্যৎ, প্রকৃতির শেষ আশ্রয়। তখন দায়ী এড়ানোর সুযোগ থাকবে না কারোর।